একটু বেআইনি করলেও তার আগে কিন্তু সেখানে সে গাঁজার আখড়া ভেঙে চুরমার করে দিয়েছে এবং সেখানে যা কিছু করার প্রতিরোধ করার জন্য যা কিছু সবকিছু করেছে। সেই থেকে সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, তারা বন্ধ করে দিয়েছে। তো আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে সাহসের সাথে। আমি উজিরপুরের তাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি মাদকের বিরুদ্ধে র্যালি করেছি। আমার কারপাডাঙ্গায়, আমার সবলপুরে, আমি ওই যে হেমায়তপুরে বিভিন্ন কর্নারে যাচ্ছি, চেষ্টা করছি। আমার এসপি মহোদয়, ওনার অনেক কাজ সারা জেলা নিয়ে, আপনারা একটা উপজেলা নিয়ে কাজ করি, খালি মাদক নাই, অনেক বিষয় নিয়ে ওনাদের কাজ করতে হয়। তো তার মধ্যে দিয়েও আমাদের এই বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে সময় দিচ্ছেন। আমি মনে করি যদি অব্যাহত রাখেন এভাবে এসপি মহোদয়, আমরা পারবো এবং আমরা পারবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের পাশে আন্তরিকভাবে উনি থাকবেন, সেই বিশ্বাস আমরা যেন রাখতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের পুলিশ সুপার মহোদয়ের আরেকটি প্রোগ্রাম আমরা খুব তাড়াতাড়ি, আমি ইতিমধ্যে বলেছি, আমি সময় নিয়ে করে কয়েকটা প্রোগ্রাম ইনশাল্লাহ করবো। মার্কেট করছেন, আমি এখান থেকে শুধু এতটুকু বলতে চাই, এই ফকির পাড়ায় যারা ব্যবসা করছেন আজ থেকে ব্যবসা ছেড়ে দেন, আজ থেকে ব্যবসা ছেড়ে দেবেন। আপনারা অন্য ব্যবসায় যান, ছেড়ে দেন, এই কাঁচাটা ছেড়ে দেন। আমাদের তরুণ সমাজকে আর ধ্বংস করেন না, তারাও ছেড়ে দেন। এবং আমি বলবো যে সমস্ত পয়সা সেবন করে পরিবারের লোকজনকে আপনাদের পরামর্শ, তাদের সঙ্গ দেওয়া, এর মাধ্যমে কিন্তু অনেকখানি উপকার পাওয়া যাবে। খারাপ সঙ্গে কিন্তু ছেলেরা নষ্ট হয়। আপনার সন্তান কোথায় যাচ্ছে, এখন রাত 11টা বাজে, 12টা বাজে, এখনো বাড়ি আসেনি, সন্ধ্যার পর থেকে এগুলো ভালো করে খোঁজ রাখেন, সচেতন হন। আপনি